আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক, সাথে হচ্ছে বাংলা রচনা, ইংরেজি রচনা। কারণ এগুলা সবগুলো একই সাথে কানেক্টেড। আমরা সবগুলা বিষয় এমন ভাবে পড়বো, যেমন হচ্ছে আমি যদি মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে আমি কাজ করি, এটা নিয়ে যেন হচ্ছে আমার আহ একটা হচ্ছে এই রিলেটেড সকল বিষয়, এটা বাংলাদেশে আসুক, আন্তর্জাতিক আসুক, বাংলা আসুক, ইংরেজি রচনাতে আসুক, যেখানে আসুক আমি যেন লিখে দিয়ে আসতে পারি। আমরা হচ্ছে প্রত্যেকটা নোট এভাবে করি। তো নোটের জন্য আমাদের তো সাপোর্টিভ বইগুলা আমি কালকে ছবি দিয়ে দিছি। ওই তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি হচ্ছে কোন বইটা পড়বো, সবগুলা বই তো আমি কিনতে পারবো না। আমি সাজেশন দিব যে যদি পারেন সবগুলা কিনেন। তবে সবগুলা থেকে দরকার নাই, সব সব দেখা গেছে যে কিছু প্রশ্ন উত্তর আপনার হচ্ছে ওইগুলাতে কিছুগুলাতে আপনি খুঁজে পেতে পারেন। বাট বেসিক্যালি আমাদের পড়তে হবে কোন বইটা। এসুরেন্স ডাইজেস্টের যে ছবি দিলাম এই বইটা এটা। আর হচ্ছে সাথে হচ্ছে রিটেল, আরে বেসিক ভিউ নাইম হোসেনের বইটা। নাইম হোসেনের বইটাতে প্রচুর পরিমাণ ডেটা থাকে। আপনারা ডেটা নির্ভর যে উত্তরগুলো লিখতে চান এইগুলা বাংলাদেশ আন্তর্জাতিক জন্য এই দুইটা বই বই, এই দুইটা বই সেরা। তারপরে আপনি যদি পারেন ইউনিক কে বাংলাদেশ আন্তর্জাতিক আর ওই বইটা আরেকটা যে দিলাম, ওইগুলো আপনার সাপোর্ট হিসেবে রাখতে পারেন। কিন্তু মেইনলি হচ্ছে এই দুইটা বই আপনার পাশে রাখতে হবে। ওকে, আমি কথা না বাড়ায় ডিরেক্ট টপিকে চলে যাই। আজকে যত তাড়াহুড়া করতে যাইতেছি অতই দেরি হইতেছে। আমাদের রেকর্ড অন আছে তো, না? জি, অন আছে। জি ভাই, ভালো আছি। Okay. চলেন আমরা হচ্ছে ডিরেক্ট ইয়েতে চলে যাই। আর ফন্ট গুলো একটু নষ্ট হয়ে গেছে, আমি এদিকে আর না তাকাই, আমরা হচ্ছে হচ্ছে ওইদিকে যাই। দেখেন, বাংলা রচনা গেল কই? আচ্ছা দেখেন, বাংলা রচনার ক্ষেত্রে আমরা হচ্ছে আমি সবগুলা বই খুঁজেছি। খোঁজার পরে আমার কাছে যে রচনাগুলা এখানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে 22টা রচনা। বলতে পারেন যে ভাই আপনি কি 22টাই করতেন? হ্যাঁ, আমি মোটামুটি 20-22টা না, আমি 25-30টা রিডিং করতাম। হ্যাঁ, কয়েকবার রিডিং করতাম। আর 20টার মতো রচনা হচ্ছে আমি পয়েন্ট দিয়ে নোট। আমি বারবার বলেছি যে আপনারা শুধুমাত্র ওই যে নোট করবেন, ব্যাপারটা এমন না, আপনারা পয়েন্ট দিয়ে নোট করবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে কি করবেন, পয়েন্ট দিয়ে নোট করবেন। আপনারা বিতর্কগুলা পড়ে যাবেন, কিন্তু নোটটা করবেন পয়েন্ট দিয়ে। তো রোহিঙ্গা সংকট সমাধান, রোহিঙ্গা সংকট সমাধানের আপডেটেড সিচুয়েশন গুলো আপনি পড়বেন। এখন আপনার কথা হচ্ছে রোহিঙ্গা সংকট কোথায় পাবেন রচনাটা? রোহিঙ্গা সংকটের রচনা আপনারা এসুরেন্স ডাইজেস্টে পেয়ে যাবেন। প্লাস ডেটার জন্য সবচেয়ে সেরা হচ্ছে বেসিক ভিউ, আপনার নোট নিবেন এগুলা। রোহিঙ্গা সংকট হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোনটা ভালো করে পড়বেন। হ্যাঁ, ডেটার জন্য হচ্ছে আপনার সবচেয়ে ভালো হচ্ছে বেসিক ভিউ। আমি হচ্ছে বেসিক ভিউ যে ডেটা গুলা প্রচুর ইউজ করি। হ্যাঁ, যদি আপনার একান্তই না পান আমাকে হচ্ছে জানান, আমি হচ্ছে কিছু চেষ্টা করব। আমি এই রিলেটেড যেগুলো আছে এগুলার পিডিএফ, এটা আসলে আমার কপিরাইটের সাথে যায় না, আমার সাথে যায় না। তবে আপনারা যদি কোনো কারণে না পান, আপনাদের জন্য আমি বইগুলা কালেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, যদি আপনাদের একান্তই বই কোনো রচনা টচনা বা টপিক না পান আমাকে জানাবেন, গ্রুপে জানায়, জানাইলে আমি এখান থেকে স্ক্যান করে আপনাদের দিয়ে দিব। সুতরাং কোনো কিছু না পাওয়ার কোনো সুযোগ নাই। আর আমি তো বই থেকে দিচ্ছি, আমি তো বাইরে থেকে দিয়ে নাই। সুতরাং আমি যেহেতু বই থেকে দিচ্ছি, আপনারা হচ্ছে এর ভিতরে থেকে পাবেন। আমার কথা হচ্ছে আমি এই এই রচনাগুলাই এক্সক্লুসিভ না। এখন ব্যাপার হচ্ছে এর ভিতর থেকে আসবে এটা 100% নিশ্চয়তা আমি দিচ্ছি না। বাট আজ সাধারণত আমাদের এই রচনাগুলো থেকে আসে। না আসলে এই সেন্স গুলার কাজে লাগায় আপনি একটা ককটেল রচনা লিখে ফেলবেন। বুঝতে পারছেন? তো দেখেন, রোহিঙ্গা সংকট ও সমাধান, এটা আপনারা বেসিক ভিউতে ডেটা সহকারে খুব সুন্দর করে পাবেন। পাশাপাশি পয়েন্ট গুলা পাবেন। আপনার এসুরেন্স দুইটা মিলিয়ে যখন আপনি নোট করবেন, তখন আপনি এসুরেন্স থেকে পয়েন্ট পেয়ে যাবেন। আর হচ্ছে বেসিক ভিউ থেকে আপনি কি পেয়ে যাবেন, বেসিক ভিউ থেকে অবশ্যই হচ্ছে আপনি ডাটা গুলা নিয়ে নিবেন। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতা, এটা সব জায়গাতেই আছে। বাংলাদেশ বিষয় বলি তো কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আপনার হচ্ছে এই রচনার মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতা নিয়ে প্রশ্ন আছে। সুতরাং আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতা পেয়ে যাবেন। আরেকটা বিষয়টা মাথায় রাখবেন যে হচ্ছে আপনার বলতেছেন যে ভাই
আপনি তো পড়াচ্ছেন বাংলা, আপনি তাহলে বেসিক ভিউ পড়তে বলতেছিলেন। বাংলা পড়তেছি কি হয়েছে, বাংলা রচনাটার মধ্যে থেকে আমি বেসিক ভিউ ডাটা দিতে পারি না? আমরা তো রচনার জন্য ইউনিকের বই আছে, প্লাস হচ্ছে ওই যে ডাইজেস্ট আছে। যদি প্রয়োজন মনে করি আমি ইয়া থেকে কিছু ডাটা নিলাম। বাট ব্যাপারটা হচ্ছে আমরা ডাটা যাইনি, ডাটা নেওয়ার জন্য যেন আমার 4-5 দিন না চলে যায়। আমি নোট করব খুব দ্রুত, পয়েন্ট গুলা নোট করবো, একটা রচনার জন্য 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে পয়েন্ট গুলা নোট করবো, এবং হচ্ছে একটা রচনা না মানে দেখা গেছে যে হ্যাঁ, ধরেন হচ্ছে একটা রচনা 1 ঘন্টা আধা ঘন্টা, 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হচ্ছে আপনি শেষ করে ফেলবেন, এবং রচনাটা পুরাটা করবেন, পুরাটার ভিতর থেকে হচ্ছে মূল মূল পয়েন্ট গুলা আপনি হচ্ছে ওই যে পয়েন্ট গুলার পাশে নোট নিয়ে নেবেন। এবং ওই নোটটা নেওয়া শেষে, স্টুডেন্ট থেকে নোটটা নেওয়া শেষ পয়েন্ট গুলা আপনি বেসিক ভিউ প্লাস আপনার ইউনিক যেখান থেকে যে ডাটা গুলো দরকার পাশে এটা তুলে ফেলবেন। এটাই হবেন। পরীক্ষা হলে শুধু ডাটা গুলা লিখে দিয়ে আসবেন, বারবার বলছি ডাটা গুলা লিখে দিয়ে আসবেন। গল্প আজিরা গল্প না লিখে আপনি হচ্ছে ডাটা গুলা লিখে দিয়ে আসবেন, আর সবগুলা মোটামুটি আপনারা সাজাই দিবেন কিভাবে, এইভাবে হচ্ছে উত্তর গুলা সাজাই নিবেন। সাজায় জাস্ট হচ্ছে 10 পেজের মতো করে আপনি আচ্ছা একটা রচনা লিখে দিবেন আর কি। ওকে। স্যার, অ্যাসিউরেন্স বই থেকে পয়েন্ট গুলো নিব আর ডাটা গুলো নিব এটা বেসিক উল্টা ভিউ আর লাগে ইউনিক কেন? থেকে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, মানে হ্যাঁ। পয়েন্ট গুলো নিব অ্যাসিউরেন্স বই থেকে, পয়েন্ট গুলো নিব আর ডাটা গুলো আপনারা বেস বেসিক যে ভিউ বইটা থেকে ইউনিক পয়েন্ট থেকে। বেশি পাবেন সেটা থেকে পয়েন্ট নিবেন। আর পয়েন্ট তো আপনি, আমি বলি, আচ্ছা। স্টুডেন্ট থেকে নিবেন, নেওয়ার পরে দেখবেন যে ইউনিকে একটু আর কয়েকটা পয়েন্ট বেশি আছে, সেই পয়েন্ট গুলো নিবেন। আবার দেখবেন যে হচ্ছে এই দুইটা দিকে রচনার ক্ষেত্রে দুইটা বই ফলো করেন। কিছু রচনা আপনি ইউনিকে পাবেন না, যেগুলো পাবেন না সেটা বেসিক ভিউ থেকে বাংলাদেশের বিষয়গুলোর মধ্যে পেয়ে যাবেন। ওইখান থেকে তথ্যটা নিয়ে নিবেন, ওই রচনার টপিকটা নিয়ে নিবেন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। কোনো টপিক নাই যেটা আমরা পাবো না, আমরা এইগুলো আমি তো সিলেবাস থেকে দিচ্ছি বা ওই বই থেকে দিচ্ছি, সুতরাং এগুলো পাবো আমরা ইনশাল্লাহ। কৃষি অর্থনীতি বাংলাদেশ, এগুলো হচ্ছে আমাদের সাধারণ রচনা। আমাদের এখানের মানে বেসিক গুরুত্বপূর্ণ রচনার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা আছে। তারপরে এগুলা হচ্ছে কৃষি অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি আমাদের বেসিক রচনা। এগুলা পড়াই লাগবে, কারণ এগুলো আপনি না পড়লে আপনি ডেটা দিতে পারবেন না। এই ডেটা গুলা দেখা গেছে যে আপনি কৃষি বাংলাদেশের অর্থনীতি পড়লে এই অর্থনীতি কৃষি অর্থনীতিতে প্রশ্নের উত্তর দিতে পারবেন। সব জায়গাতে আপনার কিছু না কিছু তথ্য যাবে। এই ক্ষুদ্র ঋণে যাবে, নারী ক্ষমতায়নে যাবে, বাংলাদেশের অর্থনীতি বলতে বলতে সব সব আসবে এর ভিতর। ঠিক আছে, যোগাযোগ প্রযুক্তি আর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন ব্যাপারটা হচ্ছে নর্মালি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি তো আমাদের পরীক্ষাতে আগের দিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এখন আর হচ্ছে এই যোগাযোগ প্রযুক্তি এতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জন্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। হ্যাঁ, ব্যক্তি জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নেগেটিভ প্রভাব যে ব্যাপারটা এমনই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে না পজিটিভ প্রভাব আছে। সুতরাং এই প্রভাবগুলো আপনাকে একটু ভালো করে নোট করে নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এর দুইটা রচনা একটু কানেক্ট করে নিবেন। এটা একটা আলোচনা যে আমার হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, মানে হচ্ছে কি আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ। যদি আমি বিষয়টা বলি এইভাবেও আরো ভালো হয়। সেই 47 সাল থেকে 71 পর্যন্ত আমাদের যে বিষয়টা, স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য হচ্ছে 47 থেকে পুরা 71 পর্যন্ত পুরাটা ধারা হচ্ছে আমাদের প্রায় 6-7টা যে আন্দোলন আছে সবগুলাই স্বাধীনতা সংগ্রামের ধারা। আর স্বাধীনতা সংগ্রামের মধ্যে একটা বিষয় হচ্ছে 7টা সিঁড়ি যদি হয়, একটা সিঁড়ি হচ্ছে মুক্তিযুদ্ধ, সর্বশেষ সিঁড়ি। হ্যাঁ? তাহলে সেটা স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, এই বিষয় রচনাটা তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রচনা। এটা যেই সময়কার সময় বলি না কেন, এটা আমাদের আসলে অস্তিত্বের সাথে জড়িত, এটা আমাদের সবসময় গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের প্রত্যাশা এবং প্রাপ্তি, এই রচনাটা এটার সাথে একসাথে পড়বেন। ওইটা হচ্ছে মুক্তিযুদ্ধ পর্যন্ত আপনি শেষ করে দিবেন। আর মুক্তিযুদ্ধের পরে আমরা আসলে প্রত্যাশা কি করছিলাম, মুক্তিযুদ্ধের পূর্বে আমরা যে যে গ্রাউন্ডে আলাদা হয়েছি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনা, বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, প্রত্যেকটা বিষয়ে হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল ঠিক হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কতটুকু ঠিক পাইছি। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত এই দুইটা রচনার কানেকশন। ওইখানে যেটা আমার আকাঙ্ক্ষা ছিল, এখানে সেটা প্রত্যাশা পূর্ণতা এবং প্রাপ্তি প্রাপ্তি হয়েছে কিনা, এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে দুইটা রচনা কানেক্ট করে নোট করে নিব। এটা শেষ করবেন, এটার পরে এই রচনাটা নোট করবেন। ওকে, এটার সাথে কানেক্ট করে হচ্ছে জুলাই বিপ্লবের পটভূমি ও প্রত্যাশা।
ঠিক কিভাবে জুলাই বিপ্লব কেন হয়েছিল, সেটা তো আমাদের প্রত্যাশা কি ছিল। তো আসলে সেই অনুযায়ী প্রাপ্তি এখনো এই প্রাপ্তি রচনা আসবে না এখন। হ্যাঁ, কারণ প্রাপ্তি রচনা আসবে এর পরের সরকারের আমলে। আপাতত জুলাই আন্দোলনের প্রত্যাশাতেই থাকেন এই সরকার পর্যন্ত। জুলাই বিপ্লব 2024 অথবা জেনারেশন জেড, যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমরা এই রচনাটাতে দিব। রচনা মোটামুটি সবগুলো সব বই আছে, পাওয়া যাবেন, কোনো অসুবিধা হবে না। হটকে একটা আরেকটা রচনা হচ্ছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, পরিবেশ দূষণ বা প্রাকৃতিক দুর্যোগ যাই বলি না কেন, মেইন সেটা জলবায়ু পরিবর্তনের রচনা। তো জলবায়ু রচনাটা খুব গুরুত্বপূর্ণ। আর এই জলবায়ু পরিবর্তন আর নারী ক্ষমতায়ন দুইটা রচনা ইউনিকে দারুণ ভাবে লিখছে। হ্যাঁ, ইউনিকের নোট নিলে আপনার স্বর্ণ বইয়ের নোটের বেশি একটা প্রয়োজন নাই, শুধু ডাটা নিবেন। জলবায়ু পরিবর্তন আর হচ্ছে আপনার এই যে মুক্তিযুদ্ধ, আর হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আগের যে ওই ইয়াটা ছিল ইউনিকের বইটা, এটা অনেকের কাছে থাকতে পারে। আগের ইউনিকের বইটাতে অনেক সুন্দর করে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ইয়াটা দেওয়া আছে, ধারাবাহিকতার নোটটা। তো সেই জায়গাগুলোতে একটা কথা বলি, আপনাদের একটু বুঝতে হবে যে আমরা এখন পরীক্ষা দিব, আমরা হচ্ছে আহ রচনা লেখার ক্ষেত্রে বাইয়ের মতো আগের দিনের মতো কোনো ব্যক্তি তুষামোদে উত্তর লিখবো না। ঠিক আছে, আমরা হচ্ছে কোনো ব্যক্তিকে, স্পেসিফিক ব্যক্তিকে টার্গেট করে তাকে প্রশংসা করে আমরা হচ্ছে রচনাতে কোনো বক্তব্য লিখবো না। আমরা বক্তব্যটা লিখবো নিউট্রাল পজিশন থেকে। নিউট্রাল পজিশনকে সকল আহ মানে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে, পূর্ব থেকে, হ্যাঁ, শেরে বাংলাকে ফজলুল হক থেকে ভাসানী, তারপরে যেভাবে, তারপরে হচ্ছে আপনার ধাপে ধাপে আপনার যে বিষয়গুলা, ভাসানীর পরে আপনার হচ্ছে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের পরে হচ্ছে মেজর জিয়া, তারপরে হচ্ছে আপনার যারা যারা ছিল, সবার বিষয়গুলো হচ্ছে আপনারা কি করবেন, একটু সামারি ভাবে রেখে দিবেন। এটা তো এত ফোকাস করতে কাউকে দেয় না। হ্যাঁ, এটা লিখবেন, আপনার মূল পয়েন্টটা থাকবে বীরশ্রেষ্ঠ বা প্লাস হচ্ছে আপনার যারা যারা সবাই আছে, মানে সবাইকে কম বেশি, এটা হচ্ছে অন এভারেজ আপনারা সবাইকে ফোকাস করবেন, সবাইকে সম্মান করা হবে, কাউকে স্পেসিফিক তুচ্ছমৃতি না করে। আমরা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা 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 অবদান রাখছে তাদের হচ্ছে ডেটা গুলো আমরা দিয়ে দেবো শেষে, কোনো ব্যক্তিত্ব সমাজের জন্য না। ওকে, তারপরে ক্ষুদ্র ঋণ, এটা এখন পর্যন্ত ইম্পর্টেন্ট। কারণ ক্ষুদ্র ঋণ ইম্পর্টেন্ট যেহেতু এখনো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং গ্রামীণ ব্যাংক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ক্ষুদ্র ঋণের ব্যাপারটা, ক্ষুদ্র ঋণের সাথে আর্থ সামাজিক উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন অথবা সামাজিক ব্যবসায় ও থ্রি জিরোস থিওরি, থ্রি জিরোস থিওরি, এটা যদি আসে বাংলাদেশ প্রেক্ষাপট, তাহলে হচ্ছে আমরা এই এই রচনাটাই লিখতে হবে। মানে এগুলো হচ্ছে অবলিক দিয়ে রাখছি আর কি, যদি যে কোনো নামে আসুক না কেন। বিচার বিভাগের স্বাধীনতা, নেই বিচার ও নৈতিকতা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটা যেভাবে আসুক আপনারা এই রচনাটা তো অনেক গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। আমি আসলে কমাইতে চেষ্টা করছি কিন্তু এর চেয়ে কমে না। আমি নিজের বেলাও এরকমই নোট করছিলাম, এভাবে নোট করা ছিল। তো এর চেয়ে বেশি একটা কমে না, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এই সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দাঁড়াইছে, গণতন্ত্র। গণতন্ত্র বাঁচাতে গেলে সব রাজনৈতিক দলগুলোর ঐক্য লাগবে। গণতন্ত্র, রাজনৈতিক ঐক্য, এবং এই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটা নির্বাচনে আমরা যেতে পারবো। এইটাই আমাদের মূলত একটা আশা আকাঙ্ক্ষার জায়গা। নির্বাচনী সংস্কৃতি আমাদের বাংলাদেশে কি, হ্যাঁ, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, এটা থেকে আসলে উত্তরণের উপায় কি? এই বিষয়টা হচ্ছে আমাদের সমসাময়িক বিষয়টাতে যাই, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুশাসন, মূল্যবোধ, এগুলো আমাদের এর বিরুদ্ধে রচনা। বৈদেশিক শাস্তি, সংস্কৃতির আগ্রাসন, এগুলা মানে এর বিরুদ্ধে রচনা। আগামীর পৃথিবী ও প্রত্যাশা, এটা আমাদের বিগত বিগত সালের প্রশ্ন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ কেন? আর এটার মধ্যে আমাদের পৃথিবীর সব ডেটা চলে আসে, আমাদের বর্তমান কি আছে, আমাদের আগামী পৃথিবীতে আমরা এইগুলা মুক্ত চাইতে আমরা কি আশা করি, কিভাবে প্রত্যাশা করি, কিভাবে চিন্তা করি। তো আমাদের এখন বিভিন্ন বিষয় হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গাতে আমরা পৃথিবীটা কিভাবে দেখতে চাই এবং পৃথিবীটার অবস্থান কি, সে বিষয় নিয়ে হচ্ছে আমরা শ্রম ও অভিবাসন। অভিবাসন তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যেহেতু আমাদের সাথে অভিবাসনের সাথে আমাদের হচ্ছে প্রবাসী ইনকামটাও জড়িত। কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়টা বিষয়। পর্যটন শিল্প সম্ভাবনা, হ্যাঁ, পর্যটন শিল্পটা ইম্পর্টেন্ট, পোশাক শিল্পটা ইম্পর্টেন্ট। আমি এখানে পর্যটন শিল্প দিচ্ছি, ইংরেজিতে গিয়ে আপনার পোশাক শিল্প দিচ্ছি। আপনারা দুইটাই পড়বেন। আপনি এই বাংলা পড়ার সময় যেন বাংলা রচনাটা এমন ভাবে পড়া হয়
ইংলিশ রচনাটা আপনার কাপ আছে। ওকে। তারপর হচ্ছে আদালতের ভাষা বাংলা, এগুলা একটু দেখে যান, দুর্নীতি দেখে যান, এত পড়ার দরকার নাই। মোটামুটি একটু দেখে যান। চতুর্থ শিল্প বিপ্লব, এটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন। আমার 15তম বিজয় আসছে, এটার এখনো প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এখনো খুব ভালো আছে। সুতরাং এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে, না আসার কোনো সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে আহ বৈষম্য রোধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, আমাদের যেটা সংস্কার কার্যক্রম চলতেছে, হ্যাঁ, সেই বিষয়গুলা বা ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ বাংলাদেশ থেকে, এই রচনাগুলো সবই কি বিষয়। তাহলে এই 22টা রচনা আমি হচ্ছে আপনাদের সামারি করছি। তার মধ্যে আমি একটু যদি বলেন যে ভাই আরো একটু কমানো যায় কিনা, আসলে কমাবো না, আমি একটু মার্ক করে দিচ্ছি গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জলবায়ু পরিবর্তন, জুলাই আন্দোলনের পটভূমি, প্রত্যাশা, নারীর ক্ষমতায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, ঐক্য, নির্বাচনী সংস্কৃতি, চতুর্থ শিল্প বিপ্লব, বৈষম্য রোধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। এই রচনাগুলো সুশাসন, এই রচনাগুলো একটু ভালো করে দেখবেন। এই রচনাগুলো একটু ভালো করে দেখবেন, বাকি রচনাগুলো পড়বেন। দেখেন আমি আবার বার বলতেছি, আমার আসলে আমি নিজে এক্সাম দিলে আপনাদের জন্য এটাই করছি যে আমি নিজে এক্সাম দিলে যে রচনাগুলো আমি বিভিন্ন বই ঘেটে খুঁজে বের করতাম, আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে এই রচনাগুলো যেন আমার আপডেটেড রচনাগুলো থাকে, আমার পয়েন্ট গুলো রচনাগুলো থাকে, আমার জুডিশিয়ারিতে আসা রচনাগুলো থাকে, আমার আসার সম্ভাবনাময় রচনাগুলো থাকে। আমরা হচ্ছে সবটা বিষয় আমি যাচাই করে চেষ্টা করছি এই রচনাগুলো খুঁজে বের করার। এখন এর বাইরেও প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা রচনা না আসতে পারে, তবে যাই আসুক সেন্স গুলা এগুলা কাছাকাছি আসবে। কারণ আমরা 3 জিরো থিওরি থেকে ধরে, মুক্তিযুদ্ধ থেকে ধরে, আমরা হচ্ছে আমাদের রোহিঙ্গা, কৃত্রিম এআই থেকে ধরে, নতুন পুরাতন বর্তমান অবস্থা, সম্ভাব্য সকল বিষয়ে তো আমরা মোটামুটি হাত দিয়েছি। আমরা বাদ দিচ্ছি কি? বাদ দিয়ে নেই তো। বুঝতে পেরেছেন? আপনার যে কোনো একটা বই ধরে দেখবেন যে এর অর্ধেক রচনা আপনার বইয়ের নোট আছে, এবং এসুরেন্স ধরেন দেখবেন যে এর অর্ধেক গুলো আছে, ইউনিকে ধরেন যে এর অর্ধেক গুলো আছে। কিন্তু আমি কি করছি, সবগুলা বই থেকে খুঁজে খুঁজে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলা আপনার সাথে এড করে দিচ্ছি। এই রচনাগুলো কোনগুলা পড়বেন এটা খুঁজতে বের করতে আপনার সময় চলে যাবে অনেক। নিয়ে খুঁজে বের করার চেষ্টা করছি, বাকিগুলো আপনার একটু একটু পরে দিবেন। আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, সাবিগুন আর আপু বলেন। জি স্যার, আপনি হচ্ছে আদালতের ভাষা বাংলা বললেন না তো? হুম। এই রচনাটা না আমি আসলে খুঁজে পাই নাই, মানে খুঁজে পাই নাই বলতে সোর্স পাইনি। না, পাওয়ার কিছু নেই তো, এটা তো আদালতের ভাষা বাংলা হলে ইয়েতে আছে, এসুরেন্স লিখিত ডাইজেস্টে আছে। দেখছেন এসুরেন্স এসুরেন্সের লিখিত বই আছে ডাইজেস্টটা? ভাই? এসুরেন্স জি, লিখিত ডাইজেস্টটা দেখছেন? না আমি শুন না, আমি দেখতেছি, আপনি কি ইন্স্যুরেন্স লিখিত ডাইজেস্টটা দেখছেন? না আমি দেখিনি, আমি দেখিনি ওটা। আচ্ছা, যদি না পান সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের নাই, আদালতের ভাষা বাংলা। আচ্ছা, সমস্যা নাই, এটা না পাইলে আমি আমি অনেক আপনাকে জায়গায় খুঁজে বের করে দেখছি, দেবো। তবে এই যে গাজী ইউনিকে, শামসুর রহমান স্যারের হচ্ছে যে একটা বইয়ের মধ্যে অল্প একটু লেখা আর কি, এটা এই বিষয়ক আর না কি। না, এগুলো নিয়ে অনেক আর্টিকেল আছে, তবে আমার কথা হচ্ছে কি, এগুলো হচ্ছে দেওয়ার জন্য দেওয়া। যেমন আমি কিছু রচনা আমি বলছি, এগুলো আপনি হচ্ছে আদালতের বাংলা ভাষা, এরপরে হচ্ছে আপনার ওই যে আগামী পৃথিবী ও প্রত্যাশা, তারপরে হচ্ছে আপনার এই ধরনের কিছু রচনা আছে। আহ কৃষি অর্থনীতিতে ডাটা দেওয়া যাবে, আহ গণতন্ত্র, জাতীয় ঐক্য ও নির্বাচন, এই ধরনের প্রশ্নগুলা, আগামী শ্রম অভিবাসন, হ্যাঁ, শ্রম অভিবাসন, আদালত করেছে এইগুলা, হ্যাঁ, বৈষম্য রোধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, এই ধরনের রচনাগুলা যতটা পারেন অ্যাভয়েড করে দেন। ডাটা দিতে পারবেন না, ডাটা বেশি নাই, কিন্তু এগুলো কিছু ইস্যু আছে, এরপর এগুলো অ্যাভয়েড করে দেওয়ার ট্রাই করবেন। অর্থাৎ ডেটা যেটাতে বেশি দিতে পারবো ওই রচনাটা লেখা অবশ্যই সেই মানে ভালো রচনাটা হবে। আপনি চুজ করবেন। 4টা রচনা বা 3টা রচনা আসবে, এর মধ্যে আপনি একটা রচনা পাবেন না যেটাতে আপনি ডেটা বেশি দিতে পারবেন? অবশ্যই পাবেন। তাহলে আপনি হচ্ছে সেই ডাটাটা, ডেটাওয়ালা রচনাটা আপনি হচ্ছে অবশ্যই মার্ক করবেন, খুঁজবেন, যেটাতে আমি রচনাতে ডেটা দিতে পারবো। বললামই তো যে আমি সবগুলা বই থেকে হচ্ছে রচনা স্যার খুঁজে খুঁজে আরেকটা বের করে কথা, আনছি। হ্যাঁ, বলেন না।
স্যার আমি হচ্ছে একটা মানে হচ্ছে যে আমি আসলে এটা কি সঠিক পথে আগাইতেছি কিনা এটা আমি জানি না। তবে হচ্ছে যে আমি বাংলা রচনার সাথে মানে বাংলা যে ইয়াগুলা আছে ওগুলোর সাথে রিলেটেড করে ইংলিশটাও পড়তেছি যাতে ইংলিশ আর বাংলা ভালো একসাথে হয়ে করতেছেন যায় তো। আর কি। হ্যাঁ, বাংলা রচনা ইংরেজি রচনা। দেখা গেছে যে আপনি এসুরেন্স ইংরেজি যাতে পড়তে যাবেন, ওইখানে অনেক রচনার মধ্যে বেশি পয়েন্ট নাই, ভালো পয়েন্ট দেওয়া নাই। বা ইউনিকের রচনার বইগুলাতে অনেক সময় দেখবেন যে ভালো পয়েন্ট দেওয়া নাই। হ্যাঁ, বেশি পয়েন্ট নেই বাংলা রচনাটাতে। সুশাসন, যে বাংলা রচনাটাতে অনেক সুন্দর পয়েন্ট আছে, ইংরেজি রচনাটাতে তেমন কোনো পয়েন্টই নেই। তাইলে আপনি, আপনার কাছে তখন এটা ভালো মনে হবে না। তো আপনি যদি ওই বাংলা রচনাটার সাথে সাথে পয়েন্টের নামগুলো ইংরেজি করে আপনি ইংরেজি রচনাটা সাজায় ফেলেন, তাইলে আপনার জন্য সুবিধাটা কি, আপনি হচ্ছে বাংলা ইংরেজি রচনাটা কানেক্ট করে মুখস্থ করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। ডাটাগুলো একই ডাটা দিয়ে আপনি দুইটা রচনা দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এবং দেখা গেছে যে পরীক্ষার জন্য আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে আপনি যদি ওইটা ওইভাবে না করে আলাদা আলাদা পড়তে যান, তখন দেখবেন যে বাংলা রচনাটা অনেক সমৃদ্ধ হয়েছে, ইংরেজি রচনাটাতে আপনি তেমন ডাটাই দিতে পারেন নাই, বা তেমন রিসোর্সও ভালো ছিল না। এই জন্য রচনা নোট করার সময় মনে রাখবেন, যে রচনাটা বাংলা আছে ইংরেজি আছে, সে রচনাটা পাশাপাশি আপনি বাংলা ইংরেজি দুইটাই নোট করে ফেলবেন। তাতে হবে যেমন নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট একসাথে নোট করবেন। সুশাসন, গুড গভর্নেন্স একসাথে নোট করবেন। তারপর হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, 4IR, এটা একসাথে বিভাজ্যের বাইরে স্বাধীনতা, এইটার ইংলিশ রচনাটা একসাথে নোট করবেন। মুক্তিযুদ্ধ, এটা ইংলিশ রচনাটা একসাথে, জুলাই রেভলিউশন, জুলাই আন্দোলন একসাথে নোট করবেন। যেগুলোর সাথে ইংলিশ রচনা কানেক্টেড আছে, এখানে প্রায় 60% রচনার ইংলিশ রচনা কানেক্ট আছে, আপনি সেগুলো ইংলিশে নেবেন, অসুবিধা নাই তো। বুঝতে পেরেছেন? ওকে। জি স্যার। আবার হচ্ছে তাহলে বাংলাদেশ আন্তর্জাতিকেও কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা কাজে লাগবে, এগুলো আমাদের টপিকের বাইরে যায় না। আমি হচ্ছে আর এই যে বাকি প্রশ্নের উত্তর থাকলে আমি হচ্ছে, প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দিব। তবে আমি হচ্ছে দরকার লাগবে পার্সোনালি ওইগুলোর উত্তর দিয়ে দিব। এখন আমি হচ্ছে একটু অ্যাডভান্স ইংরেজিতে যাই, যেহেতু আজকে আমাদের আসলে বাংলাদেশ আন্তর্জাতিক পরে ক্লাস। তো আমি এই সেশনটাতে এটলিস্ট আমি চেষ্টা করতেছি যে বাংলার ইংরেজি রচনাগুলো একটু দেখায় ফেলি। পরের সেশনটাতে হচ্ছে আমি ইয়ে শুরু করবো আর কি। আচ্ছা দেখেন, ইংরেজি রচনাতে হচ্ছে প্রথম রচনা হচ্ছে ব্রেন ড্রেন অ্যান্ড স্কিল ইউথ মাইগ্রেশন। হ্যাঁ, মেধা পাচার যেটাকে বলা হয়, মেধা পাচার, বাংলাদেশের মেধা পাচার, ব্রেন ড্রেন অ্যান্ড স্কিল ইউথ মাইগ্রেশন। তো ব্রেন ড্রেন আছে, এইসব ব্রেন ড্রেন এখন আপনি বলতে পারেন যে ভাই ব্রেন ড্রেন এগুলো কোথায় পাবো? এগুলো স্টুডেন্টসে আছে মেবি, স্টুডেন্টসে আছে, আর হচ্ছে ওই যে ইউনিকে আছে। ব্রেন ড্রেনটা দেখি তো কোথায় আছে। হ্যাঁ, এসুরেন্স লিখিততে আছে। তারপরে হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বা জুলাই মুভমেন্ট যেটাকে বলেন, বা জেনজেট যেটাকে বলেন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, 4IR, ফোর্থ, এগুলো তো কিছু স্পেলিং ভুল আছে, এগুলো আমি ঠিক করে নিব। হ্যাঁ, অপরচুনিটি চ্যালেঞ্জেস, যদি এই প্রশ্নটা আমাদের 15-20 চলে আসছে, তারপরে একটু পড়বেন, কারণ রিপিট কোয়েশ্চেন বাদ দেওয়ার সুযোগ নেই। তারপর এলডিসি, এলডিসি তে আমাদের বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস গুলা কি কি। এলডিসি তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখন এখান থেকে দেখেন, জুলাই আন্দোলন, ব্রেন ড্রেন, জুলাই আন্দোলন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এলডিসি, চারটে আবার বাংলাদেশ আন্তর্জাতিকের সাথে কানেক্টেড। এটা বুঝতে হবে। ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য, মানে এইটা হচ্ছে একটু আগে পড়লাম যে জাতীয় ঐক্য, ব্লু ইকোনমি। এখন আমি এখানে সমুদ্র অর্থনীতি জেনে বাংলায়, আপনি ইংরেজি ব্লু ইকোনমি এমন ভাবে পড়বেন যেন হচ্ছে ইংলিশ বুঝলো সমুদ্র অর্থনীতি, বা আমাদের যে আহ সুনীল অর্থনীতি যেটা, এটা হচ্ছে চলে আসে, এর ভিতরে কাভার হয়ে যায়। মাইক্রো ক্রেডিট এন্ড ইকোনমি অফ বাংলাদেশ, লিবারেশন ওয়ার, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ওমেন এম্পাওয়ারমেন্ট, রিনিউয়েবল এনার্জি ইন দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এগুলা হচ্ছে আমাদের এখন নতুন সেন্স, এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এই যে আরএনজি, পোশাক শিল্প, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস যেটা আমাদের। তারপরে সে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ। তো এখানে আমরা এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা কানেক্ট করতে পারি। টেকনোলজি তো আমাদের সকল বিষয় আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে টেকনোলজির একটা অংশ শুধুমাত্র। গ্লোবালাইজেশন, ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। তারপরে এদিক দিয়ে সোশ্যাল মিডিয়া আছে, ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, রুল অফ ল আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ক্রাইসিস এন্ড ইটস ইম্প্যাক্ট আছে। এখন একটা কথা বলে দিই, ইউনিকে এবার ইংরেজি রচনার যে বইটা করছে, আমি দেখলাম এখানে আজে বাজে রচনা কিছু দেওয়া আছে। আপনি হয়তো বলতে পারেন ভাই যে আপনি কিভাবে বলতেছেন, আমাদের সময় যে সুন্দরভাবে যে রচনাগুলা ছিল, এখন আর এই রচনাগুলা তেমন নাই, কি জানে কি সিস্টেম করছে। মানে হচ্ছে ওই ইয়ার জন্য যেভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, ব্যাংকের জন্য যেভাবে প্রশ্ন আসে,
এইসব টপিক গুলা দিয়ে বসে আছে। তো রচনা তো আমাদের জুডিশিয়ারিতে, বিসিএস এ প্যাটার্নই ফলো করে, অত জটিল বিষয়ে যায় না। হ্যাঁ, বা যাইলেও আমরা হচ্ছে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আমাদের থাকে স্টুডেন্ট ফ্রেন্ডলি রচনা। সুতরাং আমরা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি রচনা গুলাই পড়ি। এখন এত দিকে তো দৌড়াইতে পারবো না, আর বেসিক্যালি ওই রচনা পড়া আমার পক্ষে সম্ভব না। যদি বলেন যে আপনাদের সাথে আমি পরীক্ষা দিব, আমি ফেল করবো ওইগুলা পরীক্ষা দিয়ে, ওইগুলা পড়ে যদি আমার পরীক্ষা দেওয়া লাগে। আমি একটা প্যাটার্নই থাকবো, যে প্যাটার্নে বিগত সালের প্রশ্ন আসছে, যে প্যাটার্নে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো আমি ইংরেজি রচনাগুলাই এখানে 18-19টার মতো আছে। এখানে আপনারা যদি মনে করেন গুরুত্বপূর্ণ কোনো রচনা আপনারা অ্যাড করতে পারবেন, আপনারা গুরুত্বপূর্ণ রচনা অ্যাড করে নিন। আমি তো বলছি যে এখানে রচনা, বাংলা ইংরেজি রচনার মধ্যে একটা কানেকশন আছে। আপনার এই কানেকশন দ্বারা কাজে লাগে রচনা নোট করার সময় বাংলা ইংরেজি রচনাটা পাশাপাশি করে নেবেন। বাম পাশে বাংলা ইংরেজিটা, ডান পাশে বাংলাটা, বা ডান পাশে বাংলা, বাম পাশে বাংলাটা, ইংরেজি ডান পাশে ইংরেজিটা। তাহলে আপনার রিভিশন দেওয়াটা ইজি হবে, ডাটা খোঁজাটাও ইজি হয়ে যাবে, পরীক্ষার হলে লেখাটাও ইজি হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? আর আমি তো বারবার বলছি, একটা রচনা যেন 1 ঘন্টার বেশি নোট করতে সময় না যায়। একটা ঘন্টা, মানে একটা রচনা 1 ঘন্টার বেশি। ঠিক আছে। এখন যে ডাটা যদি দুইটা রচনা একই জায়গাতে চলে আসে, কিন্তু পয়েন্ট নোট করতে তো আপনার 2 ঘন্টা লাগায়, দুইটা রচনাতে 2 ঘন্টা লাগার কথা না। দুইটা রচনা আপনার নোট করতে, মুখস্থ করতে 1.5 ঘন্টা নোট করলে যথেষ্ট। 1.5 ঘন্টা হচ্ছে আপনি হচ্ছে পয়েন্ট এর চেয়ে কম দিবেন, 1 ঘন্টার মধ্যে নোট করবেন। মানে শুধু পয়েন্ট লিখবেন, ভিতরটা পড়বেন, পড়তে যে সময়টা লাগে সেটা, তারপর হচ্ছে ডেটা গুলা নোট করে সামারি ইয়া ওই 2টা পেজের মধ্যে নোট করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার ডেটা গুলা এক জায়গায় চলে আসে। আমি কি বুঝাইতে পারছি? দেখেন, নোট গুলাই সবচেয়ে জি গুরুত্বপূর্ণ জিনিস। পরীক্ষার হলে এতগুলা রচনার বই নিয়ে যেতে পারবেন না। পরীক্ষার হলে আমি শুধুমাত্র ডাইজেস্টটা নিয়ে যেতাম, ডাইজেস্টটা চুপ করে রাখতাম, আর হচ্ছে আমার খাতাগুলো খুলে খুলে দেখতাম। এখন ব্যাপারটা হচ্ছে এমন আর কি, অনেক কষ্ট বুঝতে পারবেন। ওইখানে আরেকটা রিটেন দেওয়া, আরেকটা যন্ত্রণা। টানা 10 দিন পরীক্ষা দেওয়া, টিকে দেওয়া, থাকা, সুস্থ থাকা, পরীক্ষার হলে যাওয়া আসা, এই গরম, মানে গরম, বৃষ্টি, রোদ, জ্বর, এগুলা পার হয়ে প্রত্যেক দিন একই টাইম একই সময়ে 3-4টা পরীক্ষা দেওয়ার পরে না ঘুমাইতে ঘুমাইতে দেখবেন যে ঘুমের জন্য পাগল হয়ে যেতে মনছে, বাবার পরীক্ষার প্রেশার, মানে খুব কষ্ট হবে। বাট টিকে থাকতে হবে, টিকে থাকার নামই সফলতা। এখানে শুধুমাত্র পরীক্ষার্থীরা অনেক জানবে পাশ করে না সবাই। তো ব্যাপারগুলো হচ্ছে এই জায়গাতে একটু কষ্ট করে থাকবেন। বাংলা রচনা, ইংরেজি রচনা আমি আমার জায়গা থেকে কালেক্ট করে দিয়েছি। আপনাদের কিছু যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনারা নোট নেবেন। আর আমি গ্রুপে আজকেও আইন আইন মন্ত্রণালয়ের কিছু বিষয় সংস্কার সম্পর্কে, হ্যাঁ, আইন মন্ত্রণালয় সংস্কার সম্পর্কে আমি কতগুলো ডেটা কালেক্ট করেছি, আপনাদের গ্রুপে আমি এটা দিয়ে দিব পিডিএফ আকারে। যেহেতু আমাদের অ্যাডমিশনের বিষয় নিয়ে মোটামুটি অনেকের সাথে কথা বলা শেষ, কনফার্মেশন আমার কাছে চলে আসতেছে। আমি হচ্ছে পিডিএফ গুলা খুব দ্রুতই গ্রুপে শেয়ার করবো, বাংলা ইংরেজির এবং বাংলাদেশ আন্তর্জাতিকের পিডিএফ গুলা দিয়ে দিব। তাইলে আমি হচ্ছে বাংলা রচনা ইংরেজি রচনার বিষয়ে এখন ক্লোজ করে দিচ্ছি। আপনাদের বাংলা রচনা ইংরেজি রচনা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি হচ্ছে আপনাদের শুনবো। আদারওয়াইজ এখন ক্লোজ করে আমি বাংলাদেশ আন্তর্জাতিকের লিঙ্ক দিব। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই থাকেন, তাইলে আমি এখনই লিঙ্ক দিচ্ছি। সা- এই চলে গেছে।